ভগ্ন কাঠের সেতু প্রাণ হাতে নিয়ে পারাপার করছে বামুনিয়া ও চণ্ডীপুরের জ্বালিয়ে দেওয়া ভালো ছিল, ব্রিজ না তো জ্বালিয়ে দেওয়া ভালো। কবে মিলবে কংক্রিটের ব্রিজ? দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ। ভয় লাগছে না? আরো রাত্রিরে হলে তো কত ভয় পাবে বলো তো। তো পা গলে গেলেই তো ক্ষতি বলো। এখনকার মানুষের যা রোগ, এই যে ভাঙা ব্রিজটা বলো, আমার তাই দেখে কি ভয় পাচ্ছি। সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। শুধু সাধারণ মানুষ নয়, স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে। কাঠের সেতুর মাঝখানে বড় বড় গর্ত, দুপাশে নেই কোনো রেলিং। সন্ধ্যের পর অন্ধকারে পরিণত হয় পুরো সেতু। এর ফলে ছোট বড় সবার জন্যই বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু। মধ্যে আসি গাড়ি এমনকি গলে যাওয়ার মতো যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কতটা আতঙ্কে আছে? খুব আতঙ্কে আছি, আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য, এমনকি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি। পুরো সেতু, এর ফলে ছোট বড় সবার জন্যই বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু। এলাকাবাসীর দাবি এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে। বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সর্দার জানালেন, সেতু যখন তৈরি হয়েছিল তখন থেকেই 1 বছর পর পর খারাপ হয়ে মেরামত করা হয়, কিন্তু মেরামতের পরেও এটি 1 বছরের বেশি টেকে না। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছি। অন্য একজন স্থানীয় বাসিন্দা মাজেদ আলী বৈদ্য বলেন, প্রশাসনের লোকেরা বারবার ছবি তুলে নিয়ে গেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। এই সেতু দিয়ে পারাপার করতে গেলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ে, বিশেষ করে বাচ্চাদের হাত ধরে পার করাতে হয়, কারণ একা পার হওয়া অসম্ভব। আমাদের দাবি কংক্রিটের ব্রিজ বানানো হোক। আর এক স্থানীয় বাসিন্দা রবীন মণ্ডল বলেন, স্থানীয় নেতা ও প্রশাসনিক আধিকারিকরা বারবার ছবি তুলে নিয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সেতুর এমন ভগ্ন দশায় রাতে পারাপার আরও কঠিন হয়ে যায়, কারণ অন্ধকারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতুগুলি দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ পারাপার করে। বাচ্চারা স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। সন্ধ্যের পর সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। রেলিং না থাকার কারণে সামান্য অসতর্কতায় মানুষ খালে পড়ে যেতে পারে। যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে। এ বিষয়ে জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবির স্বামী এবং জাউলগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিক আলী মোল্লা জানান, দুটি সেতুর মেরামতের জন্য ইতিমধ্যে অর্ডার পাস হয়েছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে মেরামতির কাজ শুরু হবে। ব্রিজের উপর দিয়ে আপনি টোটো নিয়ে যাচ্ছেন, কতটা ভয়ের মধ্যে আছেন? খুব রিস্কের মধ্যে আছি, গাড়ি এমনকি গলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কতটা আতঙ্কে আছে? খুব আতঙ্কে আছি, আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য, এমনকি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি। এই টোটোই করে প্যাসেঞ্জার নিয়ে তো আপনি ব্রিজে যাতায়াত করেন, নামিয়ে দিতে হচ্ছে, কি করবো, এখন অবস্থিতি খারাপ। প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে টোটো নিয়ে পার হচ্ছে। ব্রিজে সংস্কার করা বা মেরামত করার জন্য স্থানীয় নেতা প্রশাসন কেউ কিছু দেখছে না? আমাদের তো এখানে বাড়ি না, যেহেতু আমরা তো দূরস্থার বাড়ি, আমাদের আর দেখছে না, আপাতত কেউ দেখছে না। তো আপনি কি চাইছেন? আপনার কি চাই ব্রিজটা মেরামত হোক, যাতায়াত সবাইকে সুবিধা হবে, এটাই চাইছি। হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে। আপনার নাম? খোকন মোল্লা, টোটো চালান। ব্রিজের অবস্থা তো খুবই খারাপ, কি চাইছেন, কি দাবি? ব্রিজের দাবি বলতে আমাদের তো পাকা হলে খুব ভালো হয়। আজ কয়েক বছর, আজ মানে 10 থেকে 15 বছর এই শুনে আসছি যে পাকা হবে, সে কোনো মতেই হচ্ছে না। উপরান্তর এই যে ব্রিজটা খারাপ, প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই, প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে হয়। প্রতিদিন ও দেখা যাচ্ছে আসার সময় পার করতেছি, যাওয়ার সময় পার করতেছি। এর বয়স্ক মানুষ দেখা যাচ্ছে স্কুলের টাইম, স্কুলের বাচ্চাদের এইসব সূত্রে সব ও পার করতে হয়। আমি নিজেই পার করি। হ্যাঁ, স্কুল ছাত্র মানে বলতে আমাদের চণ্ডীপুরে একটা স্কুল আছে, কামারগাতির একটা স্কুল আছে, হাই স্কুল, ওইসব বাচ্চারা সব পার হয়। তারপরে এমনি তো কেজি স্কুলের গাড়ি তো টোটালি পার হতে পারছে না। এই সাইকেল আমরা নিয়ে যাই, আমরা হেঁটে হেঁটে পার হই। এবার দেখা গেল আমি পার হচ্ছি, দেখা গেল হয়তো কি একটা মহিলা বা একটা বাচ্চা এসে পার হতে মানে ভয় খাচ্ছে, বাদ দিয়ে তারা হাত ধরে ধরে আমি পার করে দিই, বলে আমার হয় সাইকেল পেছন ধরো, না আমি হাত ধরে নিচ্ছি, নিয়ে তাদের পার করে দেয়। এরকম করে স্থানীয় প্রশাসনিক বা প্রশাসন বলছে এই আজ মনে হয় 3 সপ্তাহ মতন, 3 সপ্তাহ কি 4 সপ্তাহ মতন হচ্ছে। আমাদের মাননীয় শওকত মোল্লা আসলো, এসে দেখলো, দেখে বলে হ্যাঁ করা হবে কাজটা। সেই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। একজন আসছে একরকম বলে চলে যাচ্ছে, এইসব হচ্ছে। এই ব্রিজ আমাদের দাবি তো পাকা হলে আমাদের খুব ভালো হয়, পাকা অবশ্যই করা দরকার এই ব্রিজটা।
আপনার নাম? আমার নাম মাজেদ আলী বৈদ্য। এই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমার চণ্ডীপুরি বাড়ি। এই দুটো সেতুতে সমস্যা তৈরি হয়েছে আমরা জানি, অনেক দিন ধরেই সমস্যা আছে। আমরা যথারীতি ব্লককে জানাই, জানাবার পরে তারা অর্ডার দিয়ে দেয়। অলরেডি অর্ডার হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন 2 তারিখে অর্ডার বার হয়েছে যে দুটো ব্রিজে কাজ হবে, নতুন করে আবার দুটো ব্রিজ রিপেয়ার হবে, সুন্দর পরিকাঠামো তৈরি হবে যাতে মানুষ সুস্থভাবে চলাচল করতে পারে। তার জন্য অলরেডি 2 তারিখে 2/1/2025 অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, সময়ের অপেক্ষা। মেরামতের কাজ শুরু। একদম মেরামত হবে, ভালো করে আবার নতুন করে মেরামত হবে হয়ে। আর একটা ব্যাপার, ওখানে অলরেডি আমাদের মোল্লা অলরেডি ওখানে একটা কাজ করেছে, ওই ব্রিজ দুটো কংক্রিটের যাতে হয় তার জন্য উনি চেষ্টা চালাচ্ছে। উনি সেচ দপ্তরে কথা বলেছে বা সেচ দপ্তরে প্রপোজাল পাঠিয়েছে বিধায়ক সাহেব মাননীয় শওকত মোল্লা মহাশয়, যাতে ওই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে। আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু কংক্রিটের ব্রিজ ওখানে হবে। আর এখন যে ব্রিজটা ভাঙা আছে দ্রুত কাজ শুরু হবে, অর্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওখানে কাজ শুরু হবে, আবার ভালো করে রিপেয়ার করে যাতে মানুষ চলাচল করতে পারে সেদিকটা দেখছে। ওই ভাঙা ব্রিজে চলতে পারে লোক? হ্যাঁ, লোক কত রাত্রি পড়ে যাচ্ছে দেখবে তো, ও কতবার ক্যামেরা করে নিয়ে যাচ্ছে, তো ব্রিজ হয় না। স্থানীয় নেতা ও সব এসে করে যাচ্ছে, কতবার পুলিশ থেকে সব ক্যামেরা করে নিয়ে যাচ্ছে, তাও কিছু হয় স্থানীয় নেতারা দেখছে না। না। কি চাইছেন? কে আর চাইবে, ওইভাবে ভেঙে যাক, জ্বালিয়ে দেওয়া ভালো ছিল, ব্রিজ না তো জ্বালিয়ে দেওয়া ভালো লাগছে না। আরও রাত্রিরে হলে তো কত ভয় পাবে বলো তো। তো পাগলে গেলেই তো ক্ষতি বলো। এখনকার মানুষের যা রোগ, এই যে ভাঙা ব্রিজটা বলো, আমার তাই দেখে কি ভয় পাচ্ছি, গা টলছে, ভয় লাগছে তো। ভয় লাগছে? হ্যাঁ, তো ভয় লাগছে না, গা কাঁপছে। গাছে পরিণত হচ্ছে বা খুব ভাঙা পরিস্থিতি দেখলাম, কিভাবে পারাপার হচ্ছেন? খুব কষ্ট হয়, বছরও যায় না, ব্রিজ মেরামত করে দিয়ে যায়, 1 বছরও টেকে না। মানে আমাদের এই যে ব্রিজটা, চণ্ডীপুরি ব্রিজটার ওপর দিয়ে এই ঘটকপুকুর টাউন এরিয়া, এই যে লোক যেভাবে হাড়োয়ার লাইনটা ভাঙে এইভাবে, একটু শর্টকাট হয়। হ্যাঁ, সোনপুর দিয়ে ঘুরতে গেলে অনেক ঘুর হয়, এটা শর্টকাটে মারে বলে সমস্ত গাড়ি এই চণ্ডীপুরি ব্রিজের ওপর দিয়ে পাস হয়। কামারঘাটির উপর দিয়ে হাওড়ায় গেল, হাওড়ায় একটা পীর সাহেব আছে, মাজার বলে কথা আছে। তো শুক্রবার বৃহস্পতিবার এবারে এই কামারঘাটির স্কুল আছে, আমাদের চণ্ডীপুরি স্কুল আছে। মানে 6 মাস থেকে 8 মাস ঠিক থাকবে, তারপর তক্তা সরে যাবে, হ্যান যাবে ত্যান যাবে, আর পারাপারি বিরাট সমস্যা। আর এখন যা পরিস্থিতি, একটা সন্ধ্যে 6টার পরে একটা মহিলা ঠিকভাবে পার হতে পারবে না, মানে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে। অ্যাকচুয়ালি এই যে মানে এখানে পুরো টোটাল কামারঘাটি হাড়োয়া, তাহলে এটা রানিং যখন জায়গা, এটা পাকা হয়ে গেলে সমস্যা থাকে না। সবসময়ের জন্য 6 মাস 8 মাস পর, 1 বছর কোনোদিনের তরে এত বড় ছেলে হয়েছে যে ব্রিজ মেরামত করে দিয়ে যায়। 1 বছর কোনোদিন দেখিনি যে 1 বছর এই ব্রিজটা ঠিক আছে। প্রশাসনিক দায়িত্বে যারা আছে, স্থানীয় নেতা, তারা কি দেখছে না? দেখো, মানে প্রশাসন বলতে আমাদের পার্টির নেতৃত্বের মধ্যে নেতারা খারাপ কাজ করছে না। ওনারা ঠিক জায়গায় বলছে। আমাদের মোল্লা সাহেব আছে, শওকত মোল্লা সাহেব জায়গায় বলছে, শুনেছি ইনকোয়ারি হয়েছে, মেরামত হবে। একটু পাকা হলে খুব ভালো হয়। এই ব্রিজটার প্রতি খুব চাপ পড়ে, যেমন বামনিয়া আছে, ঘোষপুর আছে, কিন্তু এই ব্রিজটা কামারঘাটির উপর দিয়ে একটা হাড়োয়া রানিং বেরিয়ে যাচ্ছে। যার কারণে স্কুল ছাত্রছাত্রী, 2টো হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, খুব কষ্টকর। কতটা আতঙ্কে মানে বলছি কি, আপনি একটুখানি পার হয়ে দেখেন, সমস্ত জায়গায় একটা মহিলা ডিঙিয়ে পার হতে হয়। একটা বয়স্ক মহিলা ভালোভাবে যেতে পারে না, তাকে হাত ধরতে হয়, হাত ধরে নিয়ে যেতে হয়। আমাদের পার্টির তরফ থেকে পার্টি ঠিক করছে, ওনারা ফোন করছে বলে, জায়গায় মতন ফোন করছে বলে মেরামত করে, কিন্তু মেরামতটা আমাদের চণ্ডীপুরি এটা বেশি হয়। কিন্তু বেশি যখন একটা ব্রিজ মেরামত হয়, সেই ব্রিজটা সরকার এটা বুঝতে পারছে না যে সেই ব্রিজটা চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে পাকা কেন স্যাংশন হচ্ছে না বুঝতে পারছে না। এই ব্রিজ নতুন করে তৈরি হয় না?
আমরা কাঠের ব্রিজ নতুন করে হয় না মেরামত করি হয়, এভাবে মেরামতি হয়, মানে নতুন করে তৈরি নতুন নতুন মানে আমার বয়সে দেখেছি দুবার হয়েছে নতুন, মানে পাইলেন পোতা থেকে। হ্যাঁ, সেটা আইডিয়া করে বলতে পারবো না। তারপর থেকে যে পাইলেন পোতা আমি দুবার দেখেছি। হ্যাঁ, ব্রিজটা নতুন করে হয়েছে, কিন্তু এই যে তক্তা মারা মেরামত, হ্যাঁ মেরামত মানে 1 বছর যায় না। মানে মেরামত করে দেয় 1 বছর থেকে না, 1 বছর থেকে। আপনার